नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो देखते देखते किन्तु आईपीएल 2025 आसते चलेছে আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরই কিন্তু আবারও আইপিএল শুরু হয়ে যাবে। আর ক্রিকেট লাভাররা কিন্তু অবশ্যই আইপিএল এর দিকে তো নজর রাখে এবং কলকাতায় এবারে কিন্তু দারুণ একটা উপভোগ্য ম্যাচ হবে, কারণ কলকাতাতেই ফাইনাল ম্যাচ। লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন দল কেকেআর তারা কিন্তু তাদের ঘরের মাঠ থেকেই অভিযান শুরু করতে চলেছে। তো কবে কি ম্যাচ রয়েছে, কোথায় কোথায় আমরা ম্যাচ দেখতে পাবো, কি কি পরিবর্তন এবছর আইপিএলে আমরা দেখতে পাবো, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোন দলকে সাপোর্ট করছো। তো প্রথমেই যদি আমরা একটুখানি আইপিএল নিয়ে কথা বলি, তো আইপিএল এর অফিসিয়াল শিডিউল কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই চলে আসার কথা রয়েছে, কিন্তু এই মুহূর্তে ক্রিকবাজের তরফ থেকে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, প্রথম যেটা ম্যাচ অর্থাৎ ওপেনিং ম্যাচ কিন্তু ইডেনেই হবে, কারণ লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন দল কেকেআর তারা তো প্রথম ম্যাচ হোম ম্যাচ পাবে, সেটা তো স্বাভাবিক। এবার লাস্ট ইয়ার যারা ফাইনালিস্ট কেকেআর এবং এসআরএইচ তাদেরই কি প্রথম ম্যাচ দেওয়া হবে, এই নিয়ে কিন্তু বেশ কিছু বন্ধুর সঙ্গে আমার কথা হচ্ছিল। তখন বলেছিলাম যে না, ভিউয়ারশিপের একটা ব্যাপার থাকবে, তো সেক্ষেত্রে প্রথম ম্যাচ অবশ্যই কলকাতা তো ঘরের মাঠে খেলবে, সেখানে সিএসকে কিংবা আরসিবি এই দুটো দলের মধ্যে কোনো একটা দলকে দেবে। তো সেরকমভাবেই যেরকমটা শোনা যাচ্ছে 22শে মার্চ, 21শে মার্চ হওয়ার কথা ছিল, 21শে মার্চ নয় 22শে মার্চ শনিবার সেই ম্যাচটা কিন্তু কলকাতা পেল। কলকাতা এবং আরসিবি তারা কিন্তু ঘরের মাঠে প্রথম অভিযান শুরু করবে কেকেআর। আর লাস্ট ইয়ার মনে আছে ফিল সল্ট কীরকমভাবে আরসিবি দলকে হারিয়েছিল, সেখানে মনে হচ্ছে 1 বলে 3 রান বাকি ছিল, উড়ন্ত একটা স্টাম্প আউট করেছিল এবং একটা দারুণ ম্যাচ হয়েছিল। এবং লাস্ট ইয়ারে ওপেনার জুটি একদিকে সুনীল নারিন, অপরদিকে কিন্তু ফিল সল্ট ছিল, তারা ওপেনার হিসাবে খেলতো। এবছর কিন্তু দুটো ওপেনার দুটো আলাদা দলে, তো দারুণ কিন্তু প্রথম ম্যাচটাই জমজমাট ম্যাচ হবে। আর একদিকে রজত পাতিদার ক্যাপ্টেন আরসিবির হয়ে গেছে, কেকেআরের নতুন ক্যাপ্টেন হিসাবে ভেঙ্কটেশের হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখনও অফিসিয়াল ঘোষণা হয়নি, তো নতুন ক্যাপ্টেন নতুন অধ্যায়, নতুনভাবে আইপিএল কিন্তু শুরু হতে চলেছে। এবং দ্বিতীয় ম্যাচ যেটা সানডে রয়েছে, সেই দ্বিতীয় ম্যাচের দিন দুটো ডবল হেডার ম্যাচ থাকবে। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ লাস্ট ইয়ার ফাইনালিস্ট এবং তারা কিন্তু মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। হায়দ্রাবাদ কিন্তু হোম ম্যাচ হিসাবেই সেটা খেলবে। এছাড়া কলকাতা কিন্তু 26শে মার্চ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে এবং সেই ম্যাচটা কিন্তু গুয়াহাটিতে হবে। গুয়াহাটিতে কিন্তু দুটো ম্যাচ দেওয়া হয়েছে, রাজস্থান রয়্যালস এবং কেকেআর 26শে মার্চ খেলা, এবং রাজস্থান রয়্যালস এবং সিএসকে 30শে মার্চ সেটাও কিন্তু গুয়াহাটিতে হবে। এছাড়া কিন্তু ধর্মশালা, সেখানেও কিন্তু 3টে ম্যাচ দেওয়া হয়েছে। ধর্মশালাতে খেলা মানে তো একটা দারুণ পরিবেশ, সেখানে কিন্তু দারুণ দারুণ ম্যাচ হয়। এছাড়া যদি আমরা কোয়ালিফায়ার্স 1 এবং এলিমিনেটর নিয়ে কথা বলি, তো এই দুটো ম্যাচ কিন্তু হায়দ্রাবাদে হবে এবং গ্র্যান্ড ফিনালে ফাইনাল কিন্তু কলকাতায় হবে, এবং ফাইনাল হবে 25শে মে কলকাতায়। এবং কলকাতা যেরকমভাবে ক্রিকেটকে ভালোবাসে, যেরকমভাবে পুরো মাঠ ভর্তি সমর্থক থাকে, সেখানে কলকাতায় ফাইনাল হওয়া মানে তো দারুণ দারুণ একটা ব্যাপার, আরও একটা এক্সট্রা ম্যাচ পাওয়া। তো অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ম্যাচগুলো খুব সম্ভবত 7:30 থেকেই হবে, এবং টিকিট বা ফুল শিডিউল পরপর আপডেট আসবে, সেগুলো তোমাদের দিতে থাকবো। আর আইপিএল নিয়ে সমস্ত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বুঝতেই পারছো 22শে মার্চ ডেটটা একদম নোট করে নাও, সেদিন থেকেই আইপিএল শুরু এবং চলবে কিন্তু 25শে মে, অর্থাৎ 2 মাস মতন আইপিএল চলবে এবং হাড্ডাহাড্ডি আইপিএল হবে। তো দেখা যাক 2025-এ আমরা নতুন কোনো দলকে চ্যাম্পিয়ন হতে দেখতে পাই, নাকি কেকেআর বা সিএসকে বা মুম্বাইয়ের মতন হেভিওয়েট দল তারা আরও একটা আইপিএল ট্রফি জেতে, সেই দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।